অবশেষে আসল তথ্য ফাঁস হলো কি না, আমাদের ইউটিউব ভিডিওগুলিতে কেন ভিউজ আসে না। হ্যাঁ, অবশেষে আসল তথ্য ফাঁস হলো যে আমাদের ইউটিউব ভিডিওগুলিতে কেন ভিউজ আসে না। তাই আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আমাদের ইউটিউব ভিডিওগুলিতে কেন ভিউজ আসে না, বিশেষ করে যারা নতুন ক্রিয়েটর তারা এত কষ্ট করে ভিডিও তৈরি করার পরেও যখন দেখে ভিডিওগুলিতে ভিউজ আসে না, তখন তার থেকে বেশি বড় কষ্ট আর কিছুই হয় না। তাই আজকের ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখো। কেন আমাদের ভিডিওগুলিতে ভিউজ আসে না, কি ত্রুটি রয়েছে আমাদের ইউটিউব ভিডিওগুলিতে যার জন্য আমাদের ইউটিউব ভিডিওগুলিতে ভিউজ আসে না, এমনকি চ্যানেলে কোনো ত্রুটি থাকলে তার জন্য যদি ভিউজ না আসে, কিভাবে সেই ত্রুটিগুলি আমরা সংশোধন করব, আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের সঙ্গে সব আলোচনা করব। তো হ্যালো গাইস, আমি শুভজিৎ আর তোমরা দেখছো শুভজিৎ ইনোভেশন ইউটিউব চ্যানেল। ভিডিওটা গাইস অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে দিও এবং তুমি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিতে কোনোভাবে ভুলে যেও না। আর তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকো আর নতুন হয়ে থাকো, ফেসবুক পেজটিকে কিন্তু অবিলম্বে ফলো করে দিতে ভুলে যেও না। তো কথা বাড়াচ্ছি না, চলো ভিডিওর মূল আলোচনায় আমরা এগিয়ে যাই। ভিউজ আসছে না, প্রত্যেক নতুন ইউটিউব ক্রিয়েটরের একটা কমন প্রশ্ন এবং একটা প্রধান প্রশ্ন কি না, আমাদের ইউটিউব ভিডিওগুলিতে কেন ভিউজ আসছে না, কি ত্রুটি রয়েছে যার জন্য আমাদের ভিডিওগুলিতে ভিউজ আসছে না, কি ভুল রয়েছে এবং সেটা আমরা কিভাবে সংশোধন করব, তাদের মধ্যে প্রধান ভুলগুলি কি, মেজর ভুলগুলি কি, কিভাবে সেই ভুল আমরা আইডেন্টিফাই করব, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা নতুন ক্রিয়েটর এই ভিডিওটা দেখছো, তোমাদের ভিডিওগুলিতে অর্থাৎ তোমরা সারা দিন সারা রাত খাটাখাটনি করে যে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করছো, কি ত্রুটির কারণে সেই ভিডিও ভাইরাল হচ্ছে না, এই সব কিন্তু আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। একটা ভিডিও তৈরি করতে কত কষ্ট হয়, কত পরিশ্রম করে আমরা একটা ভিডিও তৈরি করে সেটাকে ইউটিউবে আপলোড করি, সেটা শুধুমাত্র আর কেউ বুঝবে না। কারা বুঝবে না, শুধুমাত্র ক্রিয়েটররা বুঝবে। একটা ভিডিও তৈরি করতে যে কত কষ্ট। অনেক ক্রিয়েটর আছে, বিশেষ করে নতুন ক্রিয়েটর বা অনেক দিন হয়ে গেছে ইউটিউবে জয়েন করেছে, তারা সারা দিন এমনকি সারা রাত না ঘুমিয়ে পর্যন্ত জেগে ভিডিও তৈরি করে, কষ্ট করে ভিডিও তৈরি করে সেই ভিডিও আপলোড করে এবং আলটিমেটলি শেষ পর্যন্ত গিয়ে যখন দেখে যে সেই ভিডিওগুলিতে ভিউজ আসছে না, তখন তার চেয়ে বড় দুঃখ বা তার চেয়ে বড় কষ্টের কিন্তু আর কিচ্ছু নেই। এটা শুধুমাত্র বুঝবে কারা, ভিউয়ার্সরা নয়। ভিউয়ার্সরা তো ভিডিও দেখবে, উপকৃত হবে, অ্যাপ্লাই করবে, বেরিয়ে যাবে। কিন্তু যারা ক্রিয়েটর তারাই বুঝে এক একটা ভিডিও দাঁড় করাতে গেলে কতটা হার্ড ওয়ার্ক করতে হয়। এখন কথা হলো, কি ভুল করছি আমরা যার জন্য আমাদের ভিডিওগুলিতে ভিউজ আসছে না, আমরা ভিডিওগুলিকে ভাইরাল করতে পারছি না, কি ভুল রয়েছে, কিভাবে সেটা আইডেন্টিফাই করব এবং কিভাবে সেটাকে সলভ করব, কিভাবে একটা ভিডিওকে ভাইরাল করব। প্রথম কথা হচ্ছে থাম্বনেল। থাম্বনেল হচ্ছে এমন একটা জিনিস না, থাম্বনেল হচ্ছে এমন একটা জিনিস, ভালো করে শোনো কথাগুলো, কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে মন দিয়ে শোনো। ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে থাম্বনেল। থাম্বনেল হচ্ছে এমন একটা জিনিস না, যেই জিনিসটাকে ভিউয়ার্সরা প্রথমে দেখে, ভিডিওটাকে কিন্তু দেখে না। তুমি একটা কোনো টপিকে ভিডিও বানালে এবং সেই ভিডিওটা তুমি ইউটিউবে আপলোডও করলে, কোনো একজন ভিউয়ার্স তুমি যে টপিকে ভিডিও বানিয়েছো সেই টপিকটা সার্চ করলো, সে কি দেখছে, প্রথমে ভিডিও দেখছে না, কিন্তু সে দেখছে ভিডিওর টাইটেল আর থাম্বনেল। তাই অনেক ক্রিয়েটর রয়েছো তোমরা যে সব ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, এভরিথিং ইজ ফাইন, কিন্তু তোমরা থাম্বনেলটাকে অতটা ইউনিক তৈরি করতে পারো না, যার জন্য তোমার ভিডিওতে ক্লিক হয় না। এবং তোমার ভিডিওতে যদি ক্লিক না হয় তাহলে তো ভিউজ আসবেই না, আর ওয়াচ টাইম তো দূরে থাক। তাই তোমাকে একটা ইউনিক কোয়ালিটির থাম্বনেল কিন্তু বানাতে হবে। থাম্বনেলটা এমন ভাবে বানাতে হবে, সব থেকে বড় কথা, কয়েকদিন আগে আমি একটা থাম্বনেল টিউটোরিয়ালের ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করেছি। তোমরা না দেখে থাকলে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে নিও, ঠিক আছে? বা তোমরা চ্যানেল ভিজিট করেও কিন্তু তোমরা এই ভিডিওটা সার্চ করে দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই, ভিডিওটা কিন্তু দেখে নিও। তো এবার আসি আমাদের মূল কথায়। থাম্বনেলটাকে এমন তৈরি করতে আমাদের যাতে ভিউয়ার্সরা আকৃষ্ট হয়, যাতে ভিউয়ার্সরা দেখে আকৃষ্ট হয় যে এই ভিডিওটায় দেখা যেতে পারে একবার, এই ভিডিওটা একবার দেখি, ভিডিওটাতে কি আছে, ভিডিওটা দেখে আমি উপকৃত হই কিনা সেটা কিন্তু প্রথমেই কে ভাববে, একজন ভিউয়ার।
তাই তোমাকে কি করতে হবে, থাম্বনেলটাকে ইউনিক বানাতে হবে, থাম্বনেলটাকে এমন বানাতে হবে যাতে ভিউয়ার্সরা আকৃষ্ট হয়। আচ্ছা, দ্বিতীয় যে টপিকটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, যে দ্বিতীয় যে ত্রুটিটা, সেটা হয় নতুন ক্রিয়েটরদের। নতুন ক্রিয়েটররা কি করে, অন্য কোনো ইউটিউবারের স্টাইল কপি করে। এটা কখনো করো না, তুমি নিজের স্টাইলে ভিডিও তৈরি করার চেষ্টা করো। দেখো, ভিডিওর ইনফরমেশন একই। আমি আজকে একটা ভিডিও বানালাম হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল, অন্য ইউটিউবারও কিন্তু একই ভিডিও তৈরি করতে পারে হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল। সেক্ষেত্রে কি হচ্ছে না, ইনফরমেশনটা কিন্তু একদম এক্স্যাক্ট সেম থাকছে, ঠিক আছে। কিন্তু কি করতে হবে, তোমাকে নিজের স্টাইলে ভিডিও তৈরি করতে হবে। তুমি যদি অন্য কোনো ইউটিউবারের স্টাইল নাও, সে যেরকম ভাবে সেই ভিডিওটা শুরু করলো, তুমিও যদি একই ডায়লগ একই স্টাইল নিয়ে ভিডিও তৈরি করো, তোমার ভিডিও কেউ দেখবে না। হতে পারে তোমার যারা ভিউয়ার্স, তারা তুমি যে ইউটিউবারকে কপি করেছো তাকে হয়তো ফলো করে। এবার তোমার ভিডিও যদি সে দেখে, সে বুঝে যাবে যে তুমি তাকে কপি করেছো। তাই সে কি করবে, সে প্রথমে ভাববে যে কপি করেছে অন্য কোনো ইউটিউবারের, মানে আমি যে ইউটিউবারকে ফলো করি তাকে কপি করে ভিডিও তৈরি করছে, এই ভিডিও দেখে কোনো লাভ নেই। সে কি করবে না, সেই ইউটিউবারের ভিডিও দেখবে। তাই সবসময় নিজের স্টাইলে ভিডিও তৈরি করার চেষ্টা করো। এটা কারা করে না, এটা যারা নতুন ক্রিয়েটার তারাই ভুলটা করে, এটা কখনো করো না। তুমি একটা ভিডিও বানালে ইনফরমেশন সেম, সেই ইউটিউবার যা ইনফরমেশন দেবে তুমিও সেই ইনফরমেশন দিলে, কিন্তু তার মতো করে যদি শুরু করো, অর্থাৎ তার স্টাইল নিয়ে যদি তুমি ভিডিও করো, তোমার ভিডিও কেউ দেখবে? কেউ দেখবে না। যেমনটা তুমি বাজারে গেলে কোনো একটা প্রোডাক্ট কিনতে, ঠিক আছে, কোন একটা প্রোডাক্ট কিনতে, সেই প্রোডাক্টটা কি মানে একই কাজ করে কিন্তু আলাদা ব্র্যান্ডের। হ্যাঁ, এবার তুমি দুটোই কিন্তু সেম কাজ করে, দুটোই কি করে, সেম কাজ করে। এবার তুমি দুটোই ইউজ করে দেখলে একটার গুণমান আরেকটার থেকে ভালো, তুমি কি করবে, যেটার গুণমান খারাপ সেটা কিনবে না যেটার ভালো গুণমান সেটা কিনবে? সেক্ষেত্রেও কিন্তু এটাও একই ব্যাপার। তুমি যত ভালোভাবে, যত স্মার্টলি তোমার ভিডিওটাকে রিপ্রেজেন্ট করতে পারবে না, তত ভালো তোমার ভিডিওতে ভিউজ আসবে। তত ভালো তোমার ভিডিওতে ভিউজ আসবে। তুমি যদি অন্য কোনো ইউটিউবারকে কপি করে করে ভিডিও তৈরি করো, অর্থাৎ তার মতো স্টাইলে করে ভিডিও তৈরি করো, তাহলে তোমার যারা ভিউয়ার্স তারা আরো বেশি জানবে যে তুমি তাকেই কপি করো, তাহলে তোমার ভিডিও সে দেখবে না, সে কি করবে, ওই ইউটিউবারের ভিডিওটাই দেখবে। আর সব থেকে বড় কথা, তুমি একটা পুরনো ইউটিউবারকে কপি করছো, তুমি ইউটিউবে নতুন। যারা নতুন ইউটিউবার তাদের কিন্তু সবকিছু খুব একটা ভালো থাকে না, তার থাম্বনেল ভালো হয় না, তার ভিডিওর কোয়ালিটি ভালো হয় না, তার বলার স্টাইল ভালো হয় না, কিন্তু যত কাজ করবে তত তুমি আধুনিক হবে, অর্থাৎ তত তুমি স্মার্টলি ভিডিওগুলিকে রিপ্রেজেন্ট করতে পারবে। হ্যাঁ, তাই জন্য বলছি সবসময় নিজের স্টাইলে ভিডিও করো, অন্য কোনো ইউটিউবারকে কপি করার কোনো প্রয়োজন নেই। গাইস, তোমাদের আমি একটা কথা বলি এক্ষেত্রে, তোমরা যে আজকের এই ভিডিওটা দেখছো বা যে কোনো ইউটিউব টিউটোরিয়াল দেখো, আমি আমার কথাটা অ্যাকচুয়ালি কি, তুমি যে কোনো ইউটিউব টিউটোরিয়াল দেখো, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি এইটা আশা করো না যে একটা ইউটিউব টিউটোরিয়াল দেখলাম, ধরো আজকের ভিডিওটা তুমি দেখছো, তুমি একটা ইউটিউব টিউটোরিয়াল দেখলে সেটা অ্যাপ্লাই করলে, অ্যাপ্লাই করার পর তুমি আশা করলে যে তুমি মিলিয়ন মিলিয়ন ভিউজ পাবে, এমন কিন্তু না। তুমি নিয়মিত কাজ করো, ইউটিউবে কাজ করতে গেলে কিন্তু ধৈর্য চাই। তুমি ইউটিউব চ্যানেলটাকে কবে ভাইরাল করতে পারবে, অর্থাৎ কবে দাঁড় করাতে পারবে, সেটা কিন্তু সময় বলবে আর তোমার কর্মদক্ষতা বলবে। তাই এই যে ইউটিউব টিউটোরিয়ালগুলি তুমি দেখছো, দেখার পর তুমি যদি অ্যাপ্লাই করে ভাবো আজকেই আমি মিলিয়ন মিলিয়ন ভিউজ পেয়ে যাবো, এমনটা কিন্তু না। তুমি নিয়মিত কাজ করো, নিশ্চয়ই একদিন তোমার এই স্বপ্ন পূরণ হবে। আচ্ছা, এইবারের যে টপিকটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে টাইটেল। যারা নতুন ক্রিয়েটর তারা কিন্তু একটা বড় ভুল করে। কি ভুল না, টাইটেলটাকে ভীষণ কমপ্লিকেটেড করে দিয়ে দেয়। মানে টাইটেলটা লাগায়, মানে ভিডিওটা আপলোড করার সময় যে টাইটেলটা লাগায় সেটা কিন্তু অনেকটা কমপ্লিকেটেড ওয়েতে সেই টাইটেলটা লাগায়। কিন্তু তোমাদের এক্ষেত্রে আমি একটা শর্ট উপায় বলে দিচ্ছি, যেটার কারণে তোমার ভিডিও যদি কেউ সার্চ করে তাহলে খুব দ্রুত পাবে। তুমি একটা কোনো নির্দিষ্ট টপিকে ভিডিও বানালে, এইবার সেই টপিকটাকে তোমাকে ভাবতে হবে যে সেই টপিকটাকে মানুষ কিভাবে সার্চ করতে পারে, এবং কতটা শর্ট উপায়, অর্থাৎ কতটা কম খাটনি করে তোমার ভিডিওটা কেউ সার্চ করতে পারে, এটা তোমাকে আগে ভাবতে হবে। এবার যেটা হবে সেটা তোমাকে টাইটেলে বসাতে হবে। ধরো আমি একটা ভিডিও তৈরি করলাম হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল। হ্যাঁ, এবার এটাকে আমি ভাববো যে এটা মানুষ কিভাবে সার্চ করতে পারে, অর্থাৎ কতটা শর্ট ওয়েতে এই টপিকটাকে সার্চ করা যায়। তাহলে আমি এক্ষেত্রে তোমাদের কি বলতে পারি, আমার ভিডিওর টপিক হচ্ছে হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল। এবার এটাকে আমি কিভাবে সার্চ করতে পারি, একটা শর্ট ওয়ে আমি তোমাদের বলে দিচ্ছি।
ক্রিয়েটিং এ ইউটিউব চ্যানেল। দেখো, হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল আর ক্রিয়েটিং আ ইউটিউব চ্যানেল, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। অর্থাৎ অনেকটা শর্ট ওয়েতে, অর্থাৎ ক্রিয়েটিং এ ইউটিউব চ্যানেল, এটা কিন্তু অনেকটা শর্ট ওয়েতে আমি কি করলাম, ইউটিউবে সার্চ করলাম। তাই তুমি যে টপিকে ভিডিও বানাবে সেটা আগে তুমি বিচার করবে যে মানুষ কতটা শর্ট ওয়েতে সেটাকে সার্চ করতে পারে। এবার যে শর্ট সেন্টেন্সটা তৈরি হবে সেটা তুমি টাইটেলে দিয়ে দিলে, ব্যাস হয়ে গেল। তোমার ভিউয়ার্সরা কিন্তু বেশি খাটনি করবে না। খাটনি তো কাকে করতে হবে? ক্রিয়েটরদের খাটনি করতে হবে। ক্রিয়েটরদের ভাবতে হবে কতটা শর্ট ওয়েতে কি না কি করা যায় ভিডিও ভাইরাল করার জন্য। তাই তোমার যারা ভিউয়ার্স আছে তারা কিন্তু বেশি খাটবে না। তারা কি করবে, যতটা শর্টলি কোনো একটা টপিকের ভিডিওকে সার্চ করা যায় সে কিন্তু সেরকম ভাবে সার্চ করবে। সে কিন্তু কমপ্লিকেটেড ওয়েতে কোনো টপিককে সার্চ করবে না। তাই যেটা বললাম সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে ভিডিও আপলোড করার সময়। এইবার যে টপিকটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে এমন একটা জিনিস, তোমরা অনেকে প্রশ্ন করতে পারো কিওয়ার্ড কি। আমি সেটাকে তোমাদের সংক্ষেপে বুঝিয়ে বলছি। তুমি কোনো একটা টপিকে ভিডিও বানালে, এবার তোমার যারা ভিউয়ার্স সেই টপিকটাকে কি কিভাবে সার্চ করতে পারে, অর্থাৎ কি কি লিখে সার্চ করতে পারে। অর্থাৎ তুমি একটা টপিকে ভিডিও বানালে, এবার কি কি লিখে তোমার এই টপিকের ভিডিওটাকে পাওয়া যাবে, সেটাই হচ্ছে কিওয়ার্ড। সেটা তোমাদের কোথায় ফিল করতে হবে? ডেসক্রিপশনে ফিল করতে হবে। অর্থাৎ আমি একটা ভিডিও তৈরি করলাম, সে একই উদাহরণ দিচ্ছি, হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল। এবার এইটাকে কোনো একজন ভিউয়ার্স আরেকটা উপায় কিভাবে সার্চ করতে পারে না, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। তাই আরেকটা যেটা পরিপূরক, যেটা অর্থাৎ হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, হাউ টু মেক এ ইউটিউব চ্যানেলের পরিপূরক কি, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। এবার এই পরিপূরক হচ্ছে, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। এইটা তোমাকে কোথায় ফিল করতে হবে? ভিডিও আপলোড করার সময় ডেসক্রিপশন বক্সে ফিল করতে হবে। এবার সেটা কিন্তু একটা না, অনেক রকম হতে পারে। যে কোনো একটা টপিকে কিন্তু অনেক রকম ওয়েতে সার্চ করা যায়, অনেক রকম ওয়েতে কিন্তু লিখে সার্চ করা যায়। তাই সেই সেন্টেন্সগুলো তোমাকে কোথায় ফিল করতে হবে? ডেসক্রিপশনে ফিল করতে হবে। এটা যারা নতুন ক্রিয়েটর, তারা যেহেতু নতুন ইউটিউবে জয়েন করেছে, তারা কিন্তু এই বিষয়টা জানে না। তাই এই বিষয়টাকে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। কিওয়ার্ড হচ্ছে ভিডিও ভাইরাল করার মূল চাবি। অর্থাৎ তোমার ধরো কোনো একটা গাড়ি আছে, কোনো একটা ভেহিকেল আছে, সেটা তোমার 2 চাকা হতে পারে, বাইক হতে পারে, স্কুটার হতে পারে, 4 হুইলার হতে পারে, বা যে কোনো ভেহিকেল। সেটাকে যদি তুমি চাবি দিয়ে অন না করো, তাহলে কি তুমি তোমার গাড়িটা স্টার্ট করতে পারবে? কখনো করতে পারবে না। তাই সেক্ষেত্রে তোমার ভিডিওটাকে ভাইরাল করার জন্য কিন্তু ধরে নিতে পারো কিওয়ার্ড হচ্ছে তার চাবি। প্রত্যেকটা ভেহিকেলের কিন্তু চাবি থাকে, সেই চাবি দিয়ে যদি আমরা সেটাকে অন না করি, তাহলে সেটা কি স্টার্ট হবে? আমরা কি স্টার্ট করতে পারবো? কখনো করতে পারবো না। তাই তুমি যদি তোমার ভিডিওতে ভালোভাবে কিওয়ার্ড না লাগাতে পারো, ভিডিও আপলোড করার সময় ডেসক্রিপশন বক্সে যদি কিওয়ার্ড না লাগাতে পারো, তোমার ভিডিও কখনো ভাইরাল হবে না, সেই আশা ছেড়ে দাও। এইবার যে টপিকটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করবে। নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করো। পারলে দিনে 1টা বা 2টো করে ভিডিও আপলোড করতে পারলে তো খুবই ভালো হয়। তুমি আজকে একটা ভিডিও তৈরি করলে, 10 দিন বাদে আরেকটা ভিডিও তৈরি করলে আপলোড করলে, এরকম ভাবে কিন্তু তোমার চ্যানেল তুমি 5 মাস কেন 5 বছরেও তুমি দাঁড় করাতে পারবে না। তাই নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করো। দিনে 2টো করে ভিডিও যদি তোমরা আপলোড করতে পারো তাহলে তো খুব ভালো হয়। তাহলে এই পন্থাটা তোমরা কিন্তু অবশ্যই মেনে চলো। তার কারণ কেন আমি বলছি, তুমি আজকে একটা ভিডিও আপলোড করলে, কালকে একটা ভিডিও আপলোড করলে, পরশু আরো 2টো ভিডিও আপলোড করলে, এভাবে কি হবে? এভাবে ইউটিউব তোমার ভিডিওতে ইমপ্রেশন বাড়াবে। আজকে তোমার ভিডিওতে 200 ইমপ্রেশন দিল, কালকে 500 ইমপ্রেশন দিল, পরশু কত দেবে? 1000 ইমপ্রেশন দিল। এইভাবে তোমরা যদি নিয়মিত ভিডিও আপলোড করতে পারো, তাহলে কিন্তু ইউটিউব তোমার ভিডিওটাকে আস্তে আস্তে কিন্তু গ্রো করাবে। অর্থাৎ আস্তে আস্তে তোমার ভিডিওগুলি ভিউয়ার্সদের কাছে পৌঁছে দেবে। অর্থাৎ সঠিক ভিউয়ার্স যারা তোমার ভিডিওর, সেই ভিউয়ার্সদের কাছে তোমার ভিডিওটাকে ইউটিউব টিম পৌঁছে দেবে। তাহলে কিন্তু তোমার ভিউজও বাড়বে, আর ভিউজ বাড়লে কি বাড়বে? সাবস্ক্রাইবার বাড়বে। তাই এই পন্থাগুলো অবশ্যই মেনে চলো যদি ভিডিও তোমাদের ভাইরাল করতে হয়। তো গাইস, এই ছিল আজকের কন্টেন্ট, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। কোনো কিছু জানবার হলে কমেন্ট করে আমাকে লিখে জানাতে পারো। আর ভিডিওটা যদি তোমাদের মনে হয় শেয়ার করা উচিত, তাহলে অবশ্যই শেয়ার করে দিও। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন সকলকে বাই। সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।